প্রথম ছবি ছিল 2.5 কোটি টাকার, যেটা রিলিজ হচ্ছে কালকে। আমার একটা সিন ছিল যে রসান আমাকে চট দিবে, এরকম রিয়েলিস্টিক করেছিল যে আমার এখানে লেগে গিয়েছিল, প্রেম করে বিয়ে করব। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের শোবিজ কথানে। আমি মাসুম জি আপনাদের সাথে আছি। আজ আমাদের সাথে উপস্থিত আছেন নবগত চিত্রনায়িকা নিপা আহমেদ রিয়েলি। আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে আপনার বহুল প্রত্যাশিত সিনেমা মেকআপ, কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমি অনেক এক্সাইটেড। আমার প্রথম সিনেমা, তারপর নিষিদ্ধ হওয়ার পর এতদিন পর রিলিজ হচ্ছে, আমি অনেক আশাবাদী। এবং রিলিজ না হওয়ার কারণে যেরকম মনটা খারাপ ছিল, রিলিজ হওয়ার পর, সেন্সর হওয়ার পর এখন আমি অনেক খুশি। সবাইকে নিয়ে সিনেমা দেখবো এবং আপনারাও দেখবেন। মেকআপ সিনেমা কিভাবে যুক্ত হলেন, সেই গল্পটা একটু শুনে চাও। মেকআপে যুক্ত হওয়ার ছিল যে ওনারা একটা নতুন ফেস ছিল, যাকে তারা সুপারস্টার করে দেখাতে চায়। এখন আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের ফেস আমরা চিনি, তার ছিল নতুন একটা ফেসকে দেখানো। তো সেখান থেকেই যুক্ত হয় এবং আমার সাথে কথা হয়, গল্পটা আমার ভালো লাগে। অনেকে অডিশন দিয়েছিল, তার মধ্যে আমি সিলেক্ট হই। আমার মনে হয় যে আমার সাথে এটা খুব ভালো হবে। আমার প্রথম ছবিটা অনেক বিগ বাজেটের, ভালো গল্প। এই সিনেমাটি অলরেডি 3 বছর আগে কাজ শেষ হয়েছে, দুবার সেন্সর বোর্ডে আটকে ছিল। কি কি জটিলতা ছিল একটু যদি জানাতেন। এটার কোনো, আমি বলবো যে জটিলতা না, এটা সেন্সর বোর্ড থেকে কিছু ডায়লগ ওনাদের মনে হয়েছিল আপত্তিকর, যেটা থেকে বলা হয়েছিল নিষিদ্ধ। তো নিষিদ্ধটার কারণে অনেকের প্রশ্ন ছিল, নিষিদ্ধ মানে কি? আমাদের দেশে এরকম কোনো কিছু আছে যেটা দেখানোর প্রদর্শনীর অযোগ্য? তো কিছু ডায়লগসের প্রবলেম ছিল, যেটা কাট হয়ে এখন রিলিজ হয়েছে। আমাকে যারা এতদিন প্রশ্ন করেছেন বা প্রশ্ন করেছিলেন কেন নিষিদ্ধ, কেন প্রদর্শনীর অযোগ্য, এরকম কি আছে, সেই ভ্রান্ত ধারণাটা সবার কেটে যাবে। আমরা যেহেতু জানি এই সিনেমাটি হচ্ছে পিওর একটা রোমান্টিক একটা গল্প, ব্যক্তি জীবনে নিপাক কতটুকু রোমান্টিক? একটা মানুষ নর্মাল যেরকম রোমান্টিক হয় সেরকম। সিনেমার কোন চরিত্রে অভিনয় করেছেন যদি গল্পটা যদি বলা যায়? সিনেমাতে আমাকে দুইটা ক্যারেক্টারে দেখা যাবে, একটা হচ্ছে খুব সাধারণ সিম্পল মেয়ে, আর একটা একদম চকচকা লাইফস্টাইল, সুপারস্টারদের লাইফস্টাইল, যেমন তাদের জীবন যেরকম ওরকমভাবে দেখানো হবে। আমরা যেহেতু জানি যে টিজারে দেখেছি বা এর আগে প্রেস কনফারেন্সে আপনারা ক্লিয়ার করেছেন যে একটা সাধারণ একটা সংগ্রামের একটা মেয়ের গল্প, যেখান থেকে স্টারডম হতে যে স্ট্রাগলগুলো পার হয়ে আসতে হয়। ব্যক্তি জীবনে আপনি কতটুকু এরকম স্ট্রাগল করেছেন? ব্যক্তি জীবনে আমি তো শুরুটা করেছিলাম মডেলিং দিয়ে, তো আমার প্রথম ছবিটাই এত ভালো, আমাকে বলতে পারেন যে স্ট্রাগল করতে হয়নি। আমার এর পরের ছবিটা সেটাও সৈকত নাসিরের, আমি গল্পের জন্য স্ট্রাগল করি, বাট আমার লাইফে আমাকে হয়তো এত স্ট্রাগল করতে হয়নি। এবং প্রথম ছবি ছিল 2.5 কোটি টাকার, যেটা রিলিজ হচ্ছে কালকে, যেটা একটা গানই ছিল আপনার 40 লাখ টাকা বাজেট। আমরা গান করেছি দেশের বাইরে, আমাদের রামোজি ফিল্ম সিটিতে শুটিং হয়েছে। সব কিছু মিলে আমার লাকটা অনেক ভালো যে আমার প্রথম ছবিটা খুব ভালো ছিল। এবং তারেক আনামের মতো গুণী অভিনেতা ছিলেন, রসান ছিলেন, তো সবাই মিলে আমরা খুব ভালো, মানে ভালোভাবে আমাদের টিম ওয়ার্কের ছবিটা শেষ করেছি। আপনার সিনেমা একটা গান ছিল একটি কথা বলবো তোমায়, গানটা কোথায় শুট হয়েছে আর গানের দুলান যদি একটু গিয়ে শোনাতেন আমাদের। এই যে যতগুলো প্রোগ্রামে যাচ্ছে সবাই বলছে দুলান গান, মানে গান যদি গাইতে পারতাম তাহলে আমাকে অ্যাক্টিংও করাতো, আমাকে দিয়ে গানটাও গাওয়াতো, তাহলে বলিউডের সিঙ্গার নিয়ে আসতো না। তো আমি গান খুব বাজে গাই। আমি এই গানটার শুটিং কোথায় কোথায় হয়েছে সেটা নিয়ে বলি। এই গানটার শুটিং হয়েছে ইন্দোনেশিয়াতে, তো বালিতে হয়েছে, এখানে একটা সুন্দর একটা দ্বীপে হয়েছে, ওখানে বোটের মধ্যে হয়েছে, ওখানে মানে যত সুন্দর সুন্দর লোকেশনগুলো আছে ওই জায়গাগুলোর মধ্যে আমরা শুটিং করেছি 3 দিন। মেকআপ সিনেমাটি মুক্তি যেহেতু পাচ্ছে, সিনেমাটি নিয়ে কতটুকু আশাবাদী? একটা সিনেমা নিয়ে একটা দর্শক মানে আর্টিস্ট হিসেবে যতটুকু মানে চাওয়া থাকে ততটুকুই আছে। এই সিনেমাটি করতে যে কোনো মজার ঘটনা বা দুঃখের ঘটনা, কোনো স্মৃতি কি মনে পড়ছে এই মুহূর্তে? আমার একটা সিন ছিল যে রসান আমাকে চট দিবে, তো চট দেওয়ার সিনটি যখন করতে আসছিলাম, চট সিন এরকম 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 এবং এরকম সময় ডিরেক্টর বলে দিয়েছিল যে এরকমভাবে করবার যেন রিয়েলিস্টিক লাগে, এরকম রিয়েলিস্টিক করেছিল যে আমার এখানে লেগে গিয়েছিল। মানে আমি এরকম লাগছিল যে আমি শটের মধ্যে মানে ওই ফিলটা চলে আসছিল যে আমি কান্না করে দিচ্ছি। এর আগে তো আপনার সিনেমা মুক্তি পেয়েছিল ক্যাসিনো, ওটা আমি একটা স্পেশাল ক্যারেক্টার করেছি। যেহেতু সৈকত ভাইয়ের সাথে আমার একটা ওয়েব সিরিজ করা হয়েছে নেটওয়ার্ক, তো ওখান থেকে উনি আমাকে, তখন ওনার সাথে আমার কাজ চলছে, তো উনি আমাকে অফার করলেন যে আপনি আমার এইটা করে দেন। আমার মনে হয় এটা আপনি, যেহেতু একটা সাহসী জার্নালিস্টের ক্যারেক্টার করেছি, আমি যত অ্যাকশন করেছি, ফাইট করেছি, ওনার মনে হচ্ছে যে এই সাহসী ক্যারেক্টারটা আমি করতে পারবো, সেখান থেকে। তাও তো নিজের একটা সিনেমা মুক্তি পেয়েছিল, মনে হচ্ছে কি ওটা ছাড়িয়ে এটা কি যাবে কিনা? সবগুলোই আমার ভালো, এটা তো যেহেতু আমার প্রথম কাজ, এটাই সব মানে ছাড়িয়ে যাওয়ার মতোই বলবো। আপনার কো আর্টিস্ট হিসেবে ছিলেন তারেক আনাম খান এবং জিয়াউল হক রোশন, তাদের সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
তাদের সাথে খুব ভালো ছিল। আমরা খুব কি বলে যত্ন সহকারে কাজটি করেছি। আমরা যখন শুটিং করেছি আমরা একেকজন আরেকজনকে হেল্প করেছি এবং তারেক আনাম স্যার আমাকে অনেক হেল্প করেছে ওনার সাথে ওনার রোমান্টিক সিনগুলোতে, বা আমার যখন কোনো কিছু মনে হতো যে স্যার এটা এরকম করে করছি কেমন হবে, এটা তো বলতো রিয়েলি তুমি এভাবে করতে পারো। তো সেই জায়গা থেকে উনি অনেক হেল্প করেছে। বাস্তব জীবনে কতবার প্রেমে পড়েছেন, কতবার প্রেমের প্রস্তাব পেয়েছেন, দিয়েছেন? প্রেম তো এসেছে জীবনে অনেকবার, তবে মনে রাখার মতো একটাই, প্রেমের প্রস্তাব অনেক আসে, মনে থাকে না। যদি বিয়ে করেন কেমন ছেলে বিয়ে করবেন? বিয়ে যখন সময় হবে তখন হবে, আর প্রেমের ব্যাপারটা গোপন থাকাই ভালো। আর থার্ড হচ্ছে কেমন ছেলে চাই, কেমন ছেলে তো আমি তো মানে কাউকে ডিজাইন করে বানিয়ে নিতে পারবো না, সেই ক্ষেত্রে একটা ভালো মানুষই চাইবো যে আমাকে বুঝবে, আমার সাথে আমার পছন্দের হবে, এই তো। আমরা জানি রিয়েলি নিজেকে ফিট রাখতে খুব পছন্দ করেন। হ্যাঁ, নিজেকে কীভাবে ফিট রাখেন? আমি অনেক মানে মেনটেন করে খাই, আর হচ্ছে ওয়ার্কআউটটা এভরিডে করা হয়, মানে এভরিডে মানে 5 দিন করা হয়। মিডিয়ার গল্পটা, আসার গল্পটা শুনবো, কিভাবে এখানে আসা হলো। যেহেতু আমরা জানি আপনি নেত্রকোনা থেকে ঢাকা এসেছিলেন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, সেই গল্পটা একটু জানতে চাচ্ছি। আপনি অনেক রিসার্চ করে এসেছেন। আমার টার্গেটই ছিল আমি সিনেমায় কাজ করব বা এই ইন্ডাস্ট্রিতে কাজ করব। সেখান থেকে আমার মনে হচ্ছিল যে কলেজ শেষ করে আমি এখানে এসে ভর্তি হবো, দেন এখানে স্টার্ট করব। তো ফ্যামিলি থেকে ওটা বলেছিল যে ইন্টারমিডিয়েট শেষ করো দেন তুমি শুরু করো। তো ওখান থেকেই আসা, এখানে এসে 2-4টা হাউজের সাথে কাজ করা। তারপরে আমার মাথায় ছিল যে আমি হাউজের সাথে কাজ করছি, আমার লুকটা দেখছি বা আমার ফটোশ্যুট করছি বা আমার নিজেকে গ্রুম করছি, এর মধ্যে আমি যখন ভালো সিনেমার অফার পাবো আমি করব। তো সেখান থেকে এই সিনেমাটি আমার হাতে আসা এবং শুরু করে দেয়া। আমরা জানি মিডিয়া কাজ করতে হলে নানান ধরনের বাজে প্রস্তাব পেয়ে থাকে। আসলে এই কথাটা কতটুকু সত্য? ব্যক্তি জীবনে কি এরকম কোনো ঘটেছে কিনা, কোনো অভিজ্ঞতা আছে? এই প্রশ্নটা আমাকে না করে যারা অনেক বছর ধরে কাজ করছে তাদেরকে করলে বেটার হবে, কাজ আমার যেহেতু প্রথম ছবি, আমি নতুন, আমার সাথে এখন পর্যন্ত এরকম হয়নি। যাদের এক্সপিরিয়েন্স আছে আই থিঙ্ক তাদেরকে করলে ভালো উত্তর পাবেন। বর্তমানে কি কি কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে যাচ্ছে? আচ্ছা, আমরা জানি যে সামনে আপনার একটা ওয়েব সিরিজ নেটওয়ার্ক আসবে, এর বাইরে আর কি কি কাজ আছে? বর্তমানে আমার একটা ছবি আসছে খোদা হাফিজ, যেটা টিজার লঞ্চ হয়েছে, ঈদে ছবিটা আসবে, ওটার গানের শুটিংয়ে আমরা যাচ্ছি। আর ওয়েব সিরিজ তো 2টা সিজন রেডি আছে, এটা মেবি এই সিনেমাটার পরে হয়তো বা মার্চের দিকে বা আরও পরে রিলিজ দেওয়া হবে, বা এর আগেও হতে পারে। সিনেমায় নিজেকে কোন চরিত্রে দেখতে চাচ্ছে, মানে স্বপ্নের একটা চরিত্র বা গল্প আছে যে আমি এই চরিত্রটা পেলেই আমি সাথে সাথে হ্যাঁ বলে দিব এবং খুব আগ্রহ নিয়ে বসে আছে? আগ্রহ নিয়ে আমি যত আর্টিস্ট কাজ করতে চাই, আমার কাছে সব মানে প্রত্যেক মানে ডিফারেন্ট গল্প করতে চাই, এরকম না যে একটা গল্প করলাম আমার ড্রিম শেষ হয়ে গেল। আমি সব ধরনের ক্যারেক্টারই করতে চাই। যেমন এই ছবিতে আমি 2 রকম ক্যারেক্টার করেছি, একটা সাধারণ মেয়ে, জাস্ট একটা কামিজ পরা, ওখানে আমাকে কোনো মেকআপই দেয় নাই, শুধু কাজল দিয়েছে এবং চুলে বেনি করা। এরপরে যখন আমাকে গ্ল্যামার্স দেখানো হলো, একদম চকচকা লাইফস্টাইল, একদম ওয়েস্টার্ন হিরোইনের গেট আপ, হিরোইন বা মানে কী বলে একজন সুপারস্টার যেভাবে লাইফস্টাইল সেটা দেখানো হয়েছে। সো দুইটাই আমি 2 রকমভাবে করেছি এবং কেউ এটা বুঝতে পারেনি যে এই মেয়েটা সাধারণ থেকে এরকম অসাধারণে ওকে যে মানাচ্ছে না বা খাপ খাইয়ে নিচ্ছে না। 2টা জায়গায় খুব সুন্দরভাবে আমি ক্যারি করেছি। সো আমি সব ধরনের ক্যারেক্টারই করতে চাই। নিপা আহমেদ রিয়েলি, এই নামটা কে রেখেছে? নিপাটা মনে হয় আমার রিলেটিভ বা ফ্যামিলি মেম্বার কেউ রেখেছিল, বাট রিয়েলিটা আম্মু রেখেছে। রিয়েলির অর্থ, নামের অর্থ কি? রিয়েলি বলে আমরা যেটা জানি সত্যি, মানুষের নাম আছে হ্যাপি, লাকি, সুইটি অ্যান্ড রিয়েল, ওগুলাতে আমরা কোয়েশ্চেন করি না, বিকজ অফ আমরা ওগুলাতে ইউজ টু, রিয়েলিটাতে আমরা এখনও ইউজ টু না, সেখানে এই জন্য আমাদের কাছে নতুন কিছু মনে হয়, বাট আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবে। আগামীকাল যেহেতু আপনার সিনেমা মেকআপ সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে, দর্শক কেন এই সিনেমাটা দেখতে যাবে? দর্শক কেন দেখতে যাবে, প্রথমত হচ্ছে দর্শক আমাকে যে প্রশ্ন করেছেন বা মানুষজনের মনে এত কৌতূহল ছিল কেন প্রদর্শনীর অযোগ্য, প্রদর্শনীর অযোগ্য কোনটা আমাদের কালচারের সাথে যায় না বা যেটা আমরা দেখানোর জন্য প্রস্তুত না, ওরকম কোনো কিছুকেই আমরা বলি অযোগ্য। তো ওই ভ্রান্ত ধারণাটা দূর করার জন্য দেখতে হবে। এবং সেকেন্ড হচ্ছে এই ছবিটা যদি 20 বছর পরে 10 বছর পরে কেউ দেখে তার কাছে পুরানো লাগবে না, কারণ গল্পটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রির গল্প। আমরা সবসময় তারকাদের লাইফস্টাইল দেখি এবং মনে করি আছে ওদের লাইফটা অনেক গ্ল্যামারাস, পেছনের স্ট্রাগলটা গল্পটা দেখি না। ওই স্ট্রাগলের টা বা ওদের ক্যারিয়ারটা বা ওঠানামাটা, ওই ব্যাপারগুলো এখানে সুন্দর করে মানে কি দেখানো হয়েছে, যতটুকু আমি এর বেশি আমি বলতে চাচ্ছি না। যেটা বলতেছিলেন যে একটা সাধারণ মেয়ে কীভাবে সুপারস্টার হয়ে গেল, নিজেকে কি সুপারস্টার মনে করছে? আপনাদের সুপারস্টার না, তাহলে কীভাবে এই ক্যারেক্টারটা বললেন? এই ক্যারেক্টারটা করেছি আমরা যখন একটা ক্যারেক্টার দেয়, আমরা কাজের মেয়ে, নেটওয়ার্কে আমাকে দেখানো হয়েছে আমি একজন গ্যাংস্টার
বা আমি একজন লেডি মানে কি বলে এটাকে পলিটিক্সের সাথে আমি আছি। এখানে যেরকম দেখানো হয়েছে সুপারস্টার, আমি ক্যারেক্টারটাকে আয়ত্ত করার ট্রাই করেছি। আমি যখন ওই স্ক্রিপ্টটা পড়ি বা আমি যখন ওই সেটে থাকি, ওই গেট আপটা নিই, মেকআপটা নিই, তখন আমি ফিল করি যে আমি ওই মানুষটাই। সো একটা রোমান্টিক সিন করার সময় তো আর আমি এটা ভাবি না যে আমি এর সাথে রোমান্স করছি, এটা আমাকে করতে হবে দেখে। ওইটাও এরকম যে হ্যাঁ আমাকে তো ফিল করতে হবে আমার সুপারস্টার। তো সেখান থেকেই করা আসলে। আর আমার ডিরেক্টর ছিল, টিম ছিল, সবাই আমাকে অনেক হেল্প করেছে এবং সবাই মিলেই আসলে করা। একজন গুণী অভিনয় শিল্পী কিন্তু আপনার সাথে কাজ করেছে, তারেক আনাম খান। আর তার সাথে কাজ করতে যে কেমন অভিজ্ঞতাটা হয়েছে এবং তার কাছ থেকে কী স্পেসিফিকভাবে শিখেছেন? প্রথমত তার সাথে যখন আমি কাজ করেছি, সবাই যেটা তারেক আনাম স্যার অনেক গুণী একজন মানুষ, উনি একটা বারের জন্য আমাকে ফিল করতে দেয় নাই যে আমি যে একজন নতুন একটা মেয়ে। আমি ওনার সাথে এরকম, আপনি যেরকম আমার সাথে বসে কথা বলছেন এরকম বসে বলতো যে রিয়েলি, আমি বলতাম স্যার এটা তো এরকম করছি, আপনি একটু দেখবেন। তো উনি যখন দেখতো হ্যাঁ খুব সুন্দর হয়েছে, না তো বলতো যে এটা এরকমভাবে বলো। মানে উনি এত সুন্দর করে, মানে আমরা দুজন যখন আমাদের সিনগুলো করেছি এত সুন্দর করে যে একটা বারের মতো উনি বুঝতে দেয়নি যে আমি নতুন কেউ। সো এই জায়গাটা, এবং উনি যখন অ্যাক্টিং করতো আমি যখন বসে দেখতাম, আমি ওনার এখান থেকে শিখতাম, ওনার তাকানো, কথা বলা বা কীভাবে ডায়লগ ডেলিভারিটা করলে মানুষ পছন্দ করবে। এই তো রসনের সাথে কেমন কেমিস্ট্রি গিয়েছে, কেমন সহযোগিতা পেয়েছেন তার কাছ থেকে? রওশন ভাইয়ের সাথে খুব ভালো, এবং রওশন ভাইয়ের সাথে যে আমার দুটো রোমান্টিক গান, মানে মানুষ গানগুলো দেখে এত প্রশংসা করছে, মনে হচ্ছে যে কিউট একটা কাপল। যেমন বলছিল যে রোমান্টিক একটা গানে উনি আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে। সো ওই খুনসুটির ব্যাপারগুলো মানুষ খুব এনজয় করছে। বা আমরা একসাথে যখন দুজন, মানে ওই গানটা দেখলে আপনি বুঝতে পারবেন। রোমান্টিক গানটাও খুব সুন্দর হয়েছে, যেটা সবাই খুব পছন্দ করেছে, তো সবাই খুব অ্যাকসেপ্ট করেছে। কোনো তারকার সাথে কাজ করতে চাচ্ছেন, যার সাথে কাজ করলে হয়তো বা রিয়েলি স্যাটিসফ্যাকশন হবে? ভালো স্ক্রিপ্ট যদি পাই, ওই স্ক্রিপ্টটা যখন মনের মতো হবে তখন স্ক্রিপ্টটা ধরে বলবো এরকম একটা ড্রিম ছিল এই স্টোরিটা করার, ওইটাতে আমি হ্যাপি হব। মানে আমি তো আর্টিস্টের সাথে কাজ করার, ওইটা আমার ড্রিম না। আমি ভালো অভিনেত্রী হব, ভালো কাজ করব, দর্শকের মনে দাগ কাটবো, সেটাই আমার ড্রিম। সো আমার কাছে সবসময় আমার কাজ আগে প্রায়োরিটি, এবং হিরো কে হবে সেটা দেখার জন্য ডিরেক্টর আছেন। বাংলাদেশের কোনো পছন্দের নায়ক? অবশ্যই সালমান শাহ, কারণ ওনার গান দেখেই মনে হয়েছে যে এখনও যে আনন্দ অশ্রু আমার খুব পছন্দের একটা ছবি, ওটা দেখলে আমার মনে হয় একটা হিরো এত সুন্দর করে কথা বলে, তখনকার সময় এত স্টাইলিস্ট ছিল, তাহলে মানে জাস্ট মানে ওনার অ্যাক্টিং দেখলে আমি তাকিয়েই থাকি, ওনার গান দেখলে। পছন্দের কোনো নায়িকা? পছন্দের নায়িকা শাবনূর আপু, ববিতা ম্যাম, অনেকেই, বাট যে দুইটা মানুষের কাজ দেখলে আমি একদম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। মানে টিভি চলছে, আমি রিমোট দিয়ে চেঞ্জ করছি, এর মধ্যে যদি ওনাদের সিনেমা পড়ে যায় দেন আমি আর অফ করি না, মানে চেঞ্জ করি না, আমি ওটাই দেখি তাকিয়ে থাকি। বাংলাদেশের বাইরে কোনো নায়ক? বাংলাদেশের বাইরে সালমান খানকে ভাল লাগে, আর রণবীর কাপুরকে ভাল লাগে, আর এই তো। বাইরে কোনো নায়িকা? অ্যাঞ্জেলিনা জলি। পিওর রং? না, কালারের ক্ষেত্রে আমি একটু দেখি কোন টাইমে যাচ্ছি, কোথায় যাচ্ছি, মানে কোথায় কোনটা কমফোর্টেবল, এই তো। ড্রেসের ক্ষেত্রে কোনটা বেশি পছন্দ করেন, ক্যাজুয়াল, শাড়ি, ওয়েস্টার্ন? সব আমার একটু ক্যাজুয়ালি থাকা হয় সবসময়, কোনো প্রোগ্রামে হলে ওয়েস্টার্ন আর শাড়ি পরা হয়, এই তো। নিপা ফিট বলতে কি বুঝে, জিম করা নাকি ডায়েট করা? না, ডায়েট করে তো হেলদি মানে ফিট থাকাটা হয় না, এটার জন্য আপনাকে প্রপার ওয়ার্কআউট প্রত্যেকটা মানুষেরই করা উচিত। সো মানে ওয়ার্কআউটটা আসলে মানে আমি প্রায়োরিটিতে আগে রাখবো। প্রেম করে বিয়ে করবো না বিয়ে করে প্রেম করবো? প্রেম করে বিয়ে করবো। প্রেম করে বিয়ে করবো, ইয়াস। আর বিয়ের পরে? তো প্রেম আগে যদি না হয় বিয়ের পরে কোত্থেকে আসবে? আগে তো আমার তাকে ভালো লাগতে হবে, যার সাথে আমি সারা জীবন থাকবো বা যাকে আমি পছন্দের মানুষ হিসেবে সিলেক্ট করবো, তাকে তো আমার চাই আগে জানা শোনা, তারপর। ছেলে কি মিডিয়ার কেউ হবে না বাইরে? ডেফিনেটলি বাইরে। নাকি নর্মাল? ওইটা আমি বলতে চাই না, বাট মিডিয়ার বাইরে কেউ হবে। মানে আমাদের মিডিয়াতে যে কষ্ট করতে হয়, যে স্ট্রাগল করতে হয়, আমি চাই না। মানে আমি যেরকম ঠিকঠাক ফ্যামিলিকে সময় দিতে পারি না, বা আমাদের 6টায় উঠে চলে যেতে হয়, 5টায় চলে যেতে হয়, 7 দিন 8 দিন 10 দিন আউটডোর। সো এই কষ্টটা আমি চাই না আরেকটা মানুষকে পাবো যে সে 10 দিনের জন্য আউটডোর চলে গেছে, বা তার সারাদিন তার সাথে নিয়ে আমরা যেমন লাঞ্চ ডিনার সকালবেলা ফ্যামিলির সাথে করছি, ওই ব্যাপারটা তো একসাথে হয় না। সো জাস্ট মানে যাকে পছন্দ এখন কাকে হয়েছে সেটা তো বলা যায় না, বাট ইচ্ছা তো আছে যে মিডিয়ার বাইরে। দর্শক, আজ এই পর্যন্তই। শোবিজ কথনের সামনে সুন্দর তারকা নিয়ে আমরা আবার হাজির হব। সে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে দর্শক উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো, মেকআপ নিয়ে আপনাদের অনেক ভ্রান্ত ধারণা ছিল, বা এই সিনেমাটি কেন নিষিদ্ধ, কেন প্রদর্শনের অযোগ্য, সেই বিষয়টি জানতে হলে
আমাদের সিনেমাটি অবশ্যই দেখবেন এবং বাংলা সিনেমা দেখবেন, আমাদের পাশে থাকবেন। আমি নতুন, সো আমার প্রথম সিনেমা, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।